সাইডে রানে হয়েছে 40 মন, আর গোস হয়েছে 40 মন, টোটাল 80 মন। হাড্ডি হয়েছে 10 মন, আর কলজা ফ্যাপসা চবরি মিলাই হয়েছে 10 মন। মামা তোর কুরবানি ঈদ কেমন কাটলো? এই তো মামা ভালো, তোর কেমন কাটলো? এই তো ভালো। তোরা কি এবার কোরবানি দিস? তুই যা কলি মামা, আমরা প্রতিবার বিশাল বড় গরু কোরবানি দিই। अच्छा তোকে গরুতে কয় মন গোস হলো? 100 মন গোস হয়েছে। এই বেটা 100 মন? 100 মন আবার কেমন নয়? এটা আবার কি কস? এইগুলা তো তুই বুঝবি না মামা। আর এবারে একটা রানি তো হয়েছে 10 মন কইরা। এই বেটা 10 মন রান? 10 মন রান কেমনে লড়াচড়া করলি? আর এবারে একটা বেকু ভাড়া করছি। সাইডে রানে হয়েছে 40 মন, আর গোস হয়েছে 40 মন, টোটাল 80 মন। হাড্ডি হয়েছে 10 মন, আর কলজা ফ্যাপসা চবরি মিলাই হয়েছে 10 মন, টোটাল 100 মন। বুঝলাম। তো মামা তোরা কোরবানি দেস না এবার? তুই মামা হাসাইলি। আমার 14 গোষ্ঠীর সবাই কোরবানি দেয়, আমরাও প্রতিবার একালি গরু কোরবানি দেই। এবার ভাবছিলাম একালি উট কোরবানি দিব। উট কোরবানি যে দিব, সবাই তো আর উটের মাংস খাইতে পারে না, এজন্য ভাবলাম একালি গরুই কোরবানি দিয়ে দিব। কি কোস? তো তোর গরু তো কয় মন গোস হইলো? হালা যেহেতু চাপা মারছে, আমি একটু চাপা মেরে দিই। আমাদের এক একটা গরুতে 500 মন করে গোস হয়েছে, টোটাল 2000 মন গোস হয়েছে। হ্যাঁ কি গোস? এ বেটা এত মাংস পরে কি করলি? তোর যা কথা মামা, আমাদের আবার মন বড়, পুরা বাংলাদেশ বিলাই দিচ্ছি। কেমনি কি? আর বেটা তুই দেখোস নাই আমার যে নিয়া নিউজ বের হয়েছিল? এখন তো প্রতিদিনই আমাদের বাড়িতে সাংবাদিক আসতেছে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। এবং কি আমার নাম তো গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে উঠছে। হ্যাঁ আমি তো কিছু দেখলামও না, কিছু শুনলামও না। তুই থাকস কোন দেশে বেটা? আরে তোমরা এইখানে, তোমাদের দুজনকে একসাথে পেয়ে ভালোই হলো। তোমাদেরকে খুঁজতাছি, কালকে তোমাদের বাসায় গেছিলাম গোস্ত নিয়ে, দেখি ঘর তালা মারা। তারপর জিগাইলাম, বললো তোমরা নাকি গোস্ত টুকাইতে গেছো, তাই এখন নিয়ে আসলাম তোমাদের জন্য। বুঝছো, তোমাদের জন্য অনেক আফসোস হয়। এলাকায় সবাই কোরবানি দিতে পারে, তোমরা খালি দিতে পারলাম না। গরিবের কষ্টটা আমি বুঝি ভাই।